নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান পরম্পরা আয়ুর্বেদের বৈদ্যস পরিবারের আমার ক্লিনিক থেকে সরাসরি অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটা করতে গিয়ে একটা কথা মনে হচ্ছিল, আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, আপনাদের প্রিয় দাদা ভাই, তারই আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন থেকে দাদা ভাই হয়ে ওঠার একটা জার্নি। এই জার্নিটা কিন্তু খুব সহজ নয়। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা আপনাকে। শুভ সন্ধ্যা আপনাকেও একদম। এবং শুভ সন্ধ্যা আমার পরম্পরা, বৃহত্তর পরম্পরা পরিবার এবং বৈদ্যস পরিবার। আমি কেন বললাম যে আপনার জার্নিটা সহজ নয়, ডেডিকেশনটা কোন লেভেলে থাকলে আজকে ছুটির দিন রবিবার, আমরা সবাই ভাবে ছুটির দিন কি করবো, একটু বেশি করে ঘুমাবো, একটু ভালো খাওয়া দাওয়া করবো, একটু এনজয় করব উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। কিন্তু আমার মনে হয়েছে যে আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন থেকে আপনাদের দাদা ভাই, ৮ থেকে ৮০ সকলের দাদা ভাই, এখানে ফ্যামিলিও আপনারা, ফ্রেন্ডসও আপনারা, এনজয়মেন্টটা আপনাদের সঙ্গে লাইভ ফোন ইন অনুষ্ঠানে। এটা মনে হয় আপনাকে এই জায়গাটা পৌঁছাতে সাহায্য করে। একদম তাই। ডক্টর দেবব্রত সেন থেকে বা ডক্টর সেন থেকে দাদা ভাই জার্নিটার সাক্ষী সিটিভিএন বৃহত্তর পরম্পরা পরিবার। আজকে রাস্তাঘাট যে কোনো জায়গায় যায় না কেন সবাই দাদা ভাই বলে ডাকেন, কিন্তু এই দাদা ভাই ডাক্তার সূত্রপাত কিন্তু করিয়েছে, মানুষের সাথে আলাপ করিয়েছে আমার সিটিভিএন পরিবার, এবং মানুষের কাছে অনেক কাছে পৌঁছে দিয়েছে। আমি একটা জিনিস বিশ্বাস করি খুব, সেটা হচ্ছে রোববারের সন্ধ্যাটা মানুষ কাটান তার পরিবারের সাথে। আমি একজন মানুষ, আমি আমার পরিবারের সাথেই কাটাচ্ছি। একদম তাই। আমার বৃহত্তর পরম্পরা পরিবার, আমার বৃহত্তর বৈদ্যস পরিবারের প্রত্যেককে জানাবো, অনেক দেরিতে হলেও অবশেষে তিনি এলেন শীতের সন্ধ্যেতে, চা বা কফির কাপে তুফান তুলে। আপনারা যারাই আজকে লাইভ ফোন ইন প্রোগ্রামটা দেখছেন, সেটা মোবাইল ফোনে হোক বা টিভির পর্দায় হোক, প্রত্যেককে এই শীতল দিনে একটা উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে। এবং আজকের বিষয়টাও না আমাদের সকলের কিছু না কিছু আছে, সেটা হচ্ছে ত্বকের সমস্যা। আপনার ত্বকে র্যাশ পিম্পলস থাকতে পারে, আপনার ত্বকে পিগমেন্টেশন থাকতে পারে, আপনার ত্বকটা ভীষণ ডাল, উজ্জ্বল হারিয়ে ফেলেছে হতে পারে, তারুণ্য একদম নেই হতে পারে, অনেক রকমের ত্বকের সমস্যা। আসুন ত্বকের সমস্যা নিয়ে আজকে কথা বলি। আর এই কথা বলার জন্য অবশ্যই আপনাদের প্রিয় দাদাভাই রয়েছেন, যার হাত ধরে পরম্পরা আয়ুর্বেদ পশ্চিমবঙ্গে আয়ুর্বেদ মানেই পরম্পরা আয়ুর্বেদ হয়ে উঠতে পেরেছে। তো ঠিক ওখান থেকে অনুষ্ঠানটা শুরু করি আজকে। একদম। ত্বকের সমস্যা না বলে আমরা বরং বলি ত্বকের রোগ। হ্যাঁ, কেমন? ত্বকের রোগ। ত্বকের রোগ মানে কিন্তু শুধুমাত্র ডার্ক সার্কেল, রিঙ্কেল, ফাইননেস বা অ্যাকনে নয়। এগুলো নিয়ে আমরা প্রতিদিনই আলোচনা করি কম বেশি, প্রচুর মানুষ ফোন করেন। কিন্তু এমনও কিছু অসুখ আছে যে অসুখগুলো মানুষকে নাস্তানাবুদ করে ফেলে। যেমন ধরুন, তার মধ্যে অন্যতম ত্বকের রোগকে আমরা নর্মালি বলতে পারি যে ডার্মাটাইটিস। ডার্মাটাইটিস মিনস কি? ডার্মা মিনস আমাদের স্কিন, এবং আইটিস যেটা বলি আপনাকে, সেখানে ইনফ্লামেশন। সুতরাং ডার্মাটাইটিস মানে আমাদের স্কিনে যদি কোনো কারণে ইনফ্লামেশন হয়, সেটাকে আমরা ডার্মাটাইটিস বলতে পারি। সাধারণভাবে মানুষের বোঝার জন্য এটুকু বলতে পারি। এই ডার্মাটাইটিসটা কিভাবে হয়, কখন হয়, কাদের হয়, এটা কিভাবে প্রোটেক্ট করা যায়, সেগুলো নিয়ে আজকে লাইভটা আলোচনা করব। এবং আলোচনা করব মডার্ন সায়েন্সের সাথে আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স কিভাবে ওতপ্রোতভাবে এই সমস্যাটাকে সুন্দরভাবে সুচিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখার কথা বলেছে, সেই সম্পর্কেও খুব গুরুত্বপূর্ণ এটা। যে ডার্মাটাইটিস অনেক রকম হয়। আপনাকে লক্ষ্য করে দেখবেন, বর্ষাকালে যাদের বাড়ির সামনে জল জমে, তাদের পায়েতে এক ধরনের বিশেষ ধরনের স্কিন ডিজিজ দেখা যায়, যেটা ছোট ছোট ফোড়ার মতো হয়, কালো রঙের হয়, খুব ইচিং হয়, এবং পেন এবং ইচিং দুটোই থাকে। স্কিনের কালারটা পুরো ব্যাঙের চামড়ার মতো হয়ে যায়, এবং ওটা শীতকাল হলে একটু কমে যায়, কিন্তু স্কিনটা খুব ড্রাই হতে শুরু করে, আবার গরমের দিকে বাড়তে শুরু করে। তো এটা এক ধরনের স্কিন ইনফেকশন আমরা পাই, এবং এটা কিন্তু খুব কমন আমরা এক্সিমা বলে থাকি, যেটা বর্ষার জল থেকে আসতে পারে। আবার কিছু ক্ষেত্রে দেখবেন যারা খুব ঘুরতে বেড়াতে ভালোবাসেন, কিংবা যারা সেলসের কাজ করেন, যে ভাই বোনেরা প্রচুর হোটেলে তাদের যেতে হয়, বিভিন্ন জায়গার হোটেলে যাদের থাকতে হয়, তাদের ক্ষেত্রে দেখা যায় কিন্তু যে তাদের স্কিনে এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন আসে, এবং ওটা পিঠের দিকে বেশি হয়, তারপর হাত পায়ে ছড়িয়ে যায় গ্র্যাজুয়ালি। ওটাও কিন্তু একটা খুব খারাপ ধরনের ফাঙ্গাল ইনফেকশন, দ্যাট ইজ স্ক্যাবিস।
এবং মারাত্মক ছোঁয়াচে পরিবারের একজনের ওই থেকে কারণে আরেকজনের আপনি বললেন যে যারা হোটেলে মাঝে মাঝে গিয়ে থাকেন, একদম অনেকে স্কিন ডিজিজ নিয়ে আলোচনা করলে আমি এখান থেকেই বলি, যা ট্রাভেল করেন খুব বেশি হোটেলে থাকেন, তার জন্য আমরা বলি যখন হোটেলে যাবেন একটা এমন মোটা বেডশিট নিয়ে যান যেটা হোটেলের চাদরের উপর দিয়ে আপনি পেতে নিতে পারবেন, আর একটা বেডশিট নিন যেটা গায়ে দেওয়ার পর তার উপর দিয়ে ব্ল্যাঙ্কেটটা দেবেন, যাতে ডাইরেক্ট স্কিন কন্ট্যাক্টে এগুলো না আসে। যতই আপনি 5 স্টার গিয়ে উঠুন না কেন, এটাই করতে হবে। ওখানে তো আরো বেশি মেনটেন করতে হবে। তো আলটিমেটলি যেটা বলবো সেটা হচ্ছে, অনেকে ভাবেন না যে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস মানে আমার গায়ে একটা স্কিনের সমস্যা আছে, কেউ সেটা হাতটা ঠেকালো, আমার হাত থেকে তার হাতে চলে গেল, ব্যাপারটা এরকম নয়। কন্ট্যাক্ট ডার্মাটাইটিসটা হচ্ছে কিরকম, কন্ট্যাক্ট ডার্মাটাইটিসটা হচ্ছে, ধরুন লক্ষ্য করে দেখবেন আমাদের ক্লিনিকে কিছু পেশেন্ট আসেন, হাতের স্কিনের মধ্যে চামড়া উঠছে, লাল লাল হয়ে যাচ্ছে, ইচিং হয়, এমনও হয়ে যায় শীতকালে হাত ফেটে যায়, হাতের তালুটা ফেটে যায়। এই সুটটা প্রথম হাতের তালুতে আসে, তারপর পায়েতেও আসতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যারা ধরুন বাসের ট্রামে ট্রাভেল করেন, ওই বাসের ট্রামে যে সিটের পেছনে একটা লোহার রড হয় না, ওই রডটা তারা ধরে ধরে যাতায়াত করে, এগোন পেছন বা মাথার উপরে যে লোহার রড আছে সেগুলো, এগুলো এটা কেমন কি যে ওই জিনিসের কন্ট্যাক্টে এসে যে ইনফরমেশনটা আমাদের স্কিনে হচ্ছে ওটা ধরবার ফলে ওই জায়গা থেকে যে ইনফেকশনটা আমাদের স্কিনে আসছে, কেউ একজন এটা ধরেছিলেন, তার হাতে স্পোর্টটা ছিল ফাঙ্গাসের, সেখান থেকে চলে গেল আরেকজনের, আমি গিয়ে তখন ধরলাম। একদম। তো কোনো কিছু কন্ট্যাক্টের মাধ্যমে যখন স্কিনে কোনো ডার্মাটাইটিস, এটা জামা কাপড়ের মাধ্যমে আসতে পারে, একদমই তাই। কারোর জামা কাপড়, তার জন্য নতুন জামা কাপড় কেনার পর প্রথম কাচতে হয়, অনেকের নতুন জামা কাপড় সুন্দর আয়রন করা, সুন্দর ওটা প্রথমে একবার পরে নিই, তারপর কাচতে দেবো। কিন্তু মনে রাখতে হবে যে ওটা আপনাকে অনেকে ট্রায়াল দিয়ে গেছে, তাদের মধ্যে কারো স্কিনের সমস্যা থাকতে পারে, ফাঙ্গাসের স্পোর লেগে থাকতে পারে, যেটা তার থেকে আপনার স্কিনে চলে আসতে পারে। সুতরাং আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস কিন্তু কোনো কন্ট্যাক্ট বা কোনো মিডিয়া থেকে একজনের থেকে আরেকজনের স্কিনে চলে আসতে পারে। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? আমি রিতা বিশ্বাস বারাসাত থেকে বলছি। আমার বয়স 60 বছর। হ্যাঁ বলুন। তা আমার এই স্কিনটা একটু ড্রাই, হ্যাঁ, মুখের পাতা একটু দুটোর দিকে কুচকে গেছে, আর এই গালের একটু কোণে নিচেতেও না হয়ে গেছে, মানে উজ্জ্বলতা ড্রাই কিছুই নেই। এগুলো কি কি ইউজ করলে বা কিভাবে করলে একটু ভালো থাকি? পরম্পরায় হাত ধরতে চাই। আপনার বয়স কত? দাদা ভাইকে আমার বয়স 60। প্রথম আপনাকে সাধুবাদ জানাবো যে আপনি 60 ইয়ারেও নিজেকে ভালোবাসেন বলে, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি নিজেকে ভালো না বাসি আমরা কিন্তু কখনো সুন্দর হতে পারবো না। আপনি সঙ্গে থাকুন, আমি বলে দিই আপনাদের প্রত্যেককে, আমাদের স্কিন কেয়ারের জন্য, অর্থাৎ স্কিনের মধ্যে এত মুখের স্কিন বা বডি স্কিন, সেই স্কিনটা এত খুব উজ্জ্বল থাকে, টান টান থাকে, সুন্দর থাকে, স্পটলেস স্কিন হয়, একদম বলতে পারেন হীরের মতো ঝকমকে স্কিন, এগুলো আমরা বলি খুব সুন্দর লাগে শুনতে। কিন্তু যার যে জিনিসটা সুন্দর তিনি কিন্তু সেটাকে অবশ্যই ততটাই যত্ন করেন, ততটাই ওটাকে মেনটেন করেন। আপনাকে আমি বলবো পরম্পরা আয়ুর্বেদের স্কিন কেয়ার রেঞ্জ রয়েছে, সেই স্কিন কেয়ার রেঞ্জটা আপনাকে নিয়মিত ব্যবহার করতে হবে। আর সেটা নিয়মিত ব্যবহার করবার জন্য কী কী স্কিন কেয়ার রেঞ্জ কখন কখন ব্যবহার করবেন সেগুলো বিস্তারিত আপনার স্কিন সম্বন্ধে কয়েকটা কিছু প্রশ্ন উত্তর করবার পর আমি আপনাকে অ্যাডভাইস করব। এটা আপনার 60 ইয়ার্স এজ, যার 16 ইয়ার এজ বা 26 এজ বা 36 এজ, তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা অ্যাডভাইস থাকবে আমাদের। আপনি আমাদের এক্সপার্ট টিমকে ফোন করবেন, আমার এক্সপার্ট টিমের নাম্বার এখানে যাচ্ছে দেখুন নিচ দিয়ে, ওই 9830339339 নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বা ফোন করুন সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে, সোম থেকে শুক্র। তো অবশ্যই আপনি আপনার বেস্ট অ্যাডভাইসটা সেখান থেকে পেয়ে যাবেন। মানে এই সপ্তাহে সোম আর মঙ্গলই ফোন করতে পারবেন, বুধ বৃহস্পতি সম্ভবত বন্ধ থাকছে। একদমই। হ্যাঁ, আরেক ধরনের সমস্যা আছে যেটা আমি খুব বেশি বলি, সেটা কিন্তু জানবেন যে আমাদের মাথার চুল কমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, সেটা বেশিরভাগ ক্ষেত্রে আসে মাথার স্কিনে, সেটা দ্যাট ইজ নাম সেবোরিক ডার্মাটাইটিস। খুব কমনলি যেটাকে মানুষ খুশকি মনে করে, এই সেবোরিক ডার্মাটাইটিস এমন একটা অসুখ, এই অসুখে কিন্তু খুশকির মতো কিছু সিমটম দেয়, কিন্তু আলটিমেটলি মাথার ক্রমশ চুল ঘনত্ব কমতে থাকে এবং চুলটা আগের মতো সহজে আর হতে চায় না। এটা খুব প্রপার লক্ষ্য করে দেখবেন, আমি এটা এর আগে আলোচনা করেছিলাম, যাদের স্ক্যাল্প খুব ঘামে, অর্থাৎ ধরুন আজকে যে শ্যাম্পু করলো সকালে, বিকেলের দিকে চুল আবার অয়েলি হয়ে যাচ্ছে, যাদের খুব সেবাম সিক্রেশন হাই হয় এবং স্ক্যাল্পের মাথার চামড়ায় এবং খুব বেশি পরিমাণ সোয়েটিং হয়, তারা এবার ধরুন যখন স্টুডেন্ট বা প্রফেশনাল হোয়াট এভার, ধুলো যেহেতু একটা স্টিকি মিডিয়া,
ধুলো খুব বেশি পরিমাণ জমে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা ভুল হয়। সেটা হচ্ছে তারা বাইরে থেকে বাড়ি ফেরার পর আর শ্যাম্পু করেন না, ডাইরেক্ট তারা ডিনার করে শুতে চলে যান। তো আলটিমেটলি ওই ধুলোটা, ওই ময়লাটা সারাটা রাত মাথার স্ক্যাল্পের উপর থেকে মাথার স্ক্যাল্পের মধ্যে প্যাচি ইনফ্লামেশন তৈরি করে, এবং প্যাচি ইনফ্লামেশন হচ্ছে একদম গরমকালে স্টিকি ড্যান্ড্রফ বলে অনেকে যেটাকে, এবং শীতকালে এপিডার্মাল লেয়ার বেরোতে থাকে স্কিন থেকে, ড্যান্ড্রফের মতো চামড়া পড়ে, সেটাকে ভাবে যে ড্যান্ড্রফ। কেউ বলেন আমার 4 বছরের ড্যান্ড্রফ, কেউ 3 বছরের ড্যান্ড্রফ, কেউ 2 বছরের ড্যান্ড্রফ। এবং এই সেবোরিক ডার্মাটাইটিসের পেশেন্টদের একটা কমন ফিচার্স থাকে যে আমার ড্যান্ড্রফ ফিরে ফিরে আসে, আমার খুশকির সমস্যা কিন্তু ফিরে ফিরে আসে। এই কথাটা সেবোরিক ডার্মাটাইটিসের পেশেন্টদের একদম কমন কথা আমি ক্লিনিকে পাই। সুতরাং সেবোরিক ডার্মাটাইটিস জানবেন এমন একটা অসুখ স্কিনের, যেটা আপনার মাথার স্ক্যাল্পের মধ্যে হচ্ছে, যেটার জন্য আপনার মাথার স্ক্যাল্প মারাত্মক ড্যামেজ হচ্ছে, এবং চুলও কিন্তু ননস্টপ পড়তে থাকবে, নতুন চুল সহজে আসতে পারবে না। তার জন্য এইটা ডায়াগনোসিসটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি সেবোরিক ডার্মাটাইটিসকে খুশকি মনে করতে পারেন না, যাহা চকচক করে তাহাই কিন্তু হীরা নয়। আপনাকে বুঝতে হবে যে মাথায় ইচিং হচ্ছে বা চামড়া টুকরো পড়ছে মানে সেটা ড্যান্ড্রফ তা নয়, ওখানে ড্যান্ড্রফের মতো সিমটমের অন্যান্য অনেক অসুখ থাকতে পারে। ড্যান্ড্রফ ফিরে ফিরে আসে না, যখনই দেখবেন ড্যান্ড্রফ ফিরে ফিরে আসছে বুঝবেন এটা ড্যান্ড্রফ না, এটা ফাঙ্গাল ইনফেকশন, এটার প্রপার ট্রিটমেন্ট প্রয়োজন। তার জন্য যেমন আমি অ্যাডভাইস করি আমাদের খুব গুরুত্বপূর্ণ নো ড্যান্ড্রফ শ্যাম্পু, এটা রেগুলার ইউজ করতে হয়, প্রত্যেক দিন বাইরে থেকে বাড়ি ফেরার পর ইউজ করতে হয়। পরম্পরাবেদের নো ড্যান্ড্রফ প্লাস শ্যাম্পু। রাত্রিবেলার শ্যাম্পুটা ইম্পর্টেন্ট। এটা রাত্রিবেলার শ্যাম্পু তাদের কাছে ইম্পর্টেন্ট যাদের কাছে ড্যান্ড্রফ বারবার ফিরে আসে, যাদের স্ক্যাল্প থেকে ফাউল স্মেল আসে, যাদের গরমকালে স্টিকি ড্যান্ড্রফ হয়, শীতকালে ছোট ছোট চামড়ার টুকরো পড়ে, তাদের বাড়ি ফেরবার পর 365 দিন শ্যাম্পু করতে হবে, তা নাহলে ড্যান্ড্রফ যাবে না কোনোদিন। আর রাত্রে শোবার সময় সুবর্ণকান্তি অয়েল মাসাজ করতে হবে স্ক্যাল্পে। আর যেহেতু এটা চুলের অসুখ নয়, স্কিনের অসুখ, তাহলে লাবণ্য ডাস্ট লাবণ্য লিকুইড খেতেই হবে, কারণ লাবণ্য ডাস্ট লাবণ্য লিকুইড ছাড়া ইন্টারনালি স্কিনের সমস্যাকে কন্ট্রোল করা যাবে না। আর চুলটা যে পড়ছে, নতুন যাতে চুলটা আবার ফিরে আসে, তার জন্য কেশশক্তি ক্যাপসুল এর সাথে ম্যান্ডেট আমি অ্যাডভাইস করি আমার ক্লিনিকে। কেউ আছেন? মানে এটা হচ্ছে হেয়ার কেয়ার প্যাকেজ একটা? না, এটা হেয়ার কেয়ার প্যাকেজ, ড্যান্ড্রফ কেয়ার। এটা ড্যান্ড্রফও নয়, এটা সেবোরিক ডার্মাটাইটিস বলে একটা যে অসুখ হয় আমাদের স্ক্যাল্পে, সেটার ম্যানেজমেন্ট। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার দাদা, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। কি নাম আপনার? সৌমিতা পাত্র। বলুন। বলছিলাম যে আমার স্কিনটা প্রচন্ড ড্রাই আর কি, এমনিতে গ্রীষ্মের সময় ড্রাই থাকে আর কি, শুধু শীতকাল না, এমনি গ্রীষ্মের সময় স্কিনটা প্রচন্ড ড্রাই থাকে। আর গালের মধ্যে পিম্পলস যেগুলো হয় সেগুলো প্রচন্ড পরিমাণে চুলকায় গালে, আর সেগুলো থেকে কালো কালো দাগ হয়ে যাচ্ছে। তো সেটার জন্য আমি করতে পারি পরম্পরা। দুটো কথা আপনাকে বলবো। প্রথম হচ্ছে আপনার থাইরয়েড টেস্ট করিয়ে দেখেছেন? থাইরয়েড আছে তো? না না, ওটা আমার দেখা হয়নি। থাইরয়েডটা ইমিডিয়েট থাকুন, কারণ হাইপোথাইরয়েডিজমে স্কিন খুব ড্রাই হয়ে যায়, সুতরাং থাইরয়েড টেস্ট করতে হবে আপনাকে। দ্বিতীয়, আপনি ব্রণটাকে খোঁটেন বলেই ওটা কালো একটা দাগ হয়, ব্রণকে হাত দেওয়া বন্ধ করুন, তাহলে আর কালো দাগটা আসবে না। আর যেটা এসে গেছে কীভাবে সরাবেন সে অ্যাডভাইসটা করছি আপনাকে যাদের ব্রণ বা র্যাশের সমস্যা নিয়ে যে আমার ভাই বোন দাদা দিদিরা ফোন করছেন, তাদের প্রত্যেককে বলবো জানবেন ব্রণকে নিয়ন্ত্রণে রাখার রাস্তা একটাই, এটার সাথে রিলেটেড থাকে হরমোনাল কজ অনেক ক্ষেত্রে, এবং তার জন্য ব্রণ সমস্যাকে পুরোপুরি নিয়ন্ত্রণের জন্য কিন্তু আপনাদের মনে রাখতে হবে দ্যাট ইজ পরম্পরাগত অ্যাকনে কেয়ার। অ্যাকনে কেয়ার এমন একটা ক্রিম, যে ক্রিমটা একদিকে আপনার স্কিন গ্লোয়িংয়ের জন্য কার্যকরী, আরেকদিকে স্কিনের অ্যান্টি এজিং ট্রিটমেন্টও দেবে, আরেকদিকে আপনার স্কিনের রোগ প্রতিরোধ ক্ষমতাটা এতটা বাড়িয়ে তুলবে, সহজে সেখানে ব্রণ সমস্যা বা র্যাশের সমস্যা আসবে না। সুতরাং অ্যাকনে কেয়ারকে আপনি নাইট ক্রিমের মতো ইউজ করবেন, যেখানে ব্রণ এসেছে সেখানেও ইউজ করবেন, যেখানে ব্রণর দাগ আছে সেখানেও ব্যবহার করবেন। এর পাশাপাশি পরম্পরাভেদের নিম ফেস ওয়াশ মিনিমাম 6 থেকে 8 বার ভালোভাবে এটা দিয়ে মুখটা পরিষ্কার করবেন। আর বারবার বলবো, হেয়ারের সমস্যায় যেমন ভেতর থেকে হেয়ার রুটকে নিউট্রিশন দেওয়ার জন্য, পোষক শক্তি দেওয়ার জন্য কেশশক্তি ক্যাপসুল খেতে হয়, ঠিক তেমনি একইভাবে কিন্তু স্কিনের নিউট্রিশনের জন্য আপনাদের যেহেতু ব্রণ স্কিনের সমস্যা, খুশকি স্কিনের সমস্যা, এগুলোর জন্য কিন্তু বা ডার্মাটাইটিস পেশেন্টদের জন্য কিন্তু লাবণ্য ডাস্ট লাবণ্য লিকুইড খেতেই হবে। কেমন? সঙ্গে থাকুন। নেক্সট বলবো নিমুলার ডার্মাটাইটিস। এটা এমন দেখবেন লক্ষ্য করে, এমন একটা র্যাশ হয় না আমাদের অনেকের শরীরে দেখা যায়
যেটা কয়েন শেপ, গোল 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 গোল। তো এটা বর্ডারটা হয় ঘামাচির মতো একটা বর্ডার লাইন, মাঝখানে স্কিনটা হয় তেলা চকচকের মতো, এবং ওটা কয়েন শেপ হয় এবং বিভিন্ন দেশের মানচিত্রের মতো আস্তে আস্তে দেখতে হয়ে যায়, এবং পাশাপাশি একটার সাথে আরেকটা কনজুগেট করে একটা বিকট সাইজও হতে পারে। হ্যাঁ, তো এই ধরনের অসুখগুলোকে বিভিন্ন লোক বিভিন্ন ভাষায় বলেন, কেউ রিংওয়ার্ম ইনফেকশন বলে, কেউ এটা ওটা বলে। তো আমি নিউমোলার ডার্মাটাইটিসটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা প্রথম বলবো সেটা হচ্ছে যে আপনাকে আপনার ব্যক্তিগত হাইজিন স্টেরিলিটি মেনটেন করতে হবে, যে শরীরকে ভালোবাসতে হবে। যিনি শরীরকে ভালোবাসেন তার স্কিনে কিন্তু একটা স্পটও আসে না, তার মুখের স্কিনও যেমন হবে, হাতের স্কিনও তেমন হবে, পায়ের স্কিনও তেমন হবে। তিনি শুধুমাত্র মুখের স্কিন কেয়ার করেন না, তিনি ফুল বডি স্কিন কেয়ার করেন। আর যিনি নিজের স্কিনকে ভালোবাসেন তিনি কিন্তু স্কিনের অসুখে ভুগবেন না। মাথায় রাখতে হবে একটা জিনিস, যে ত্বকের রুক্ষতা আসছে মানেই, স্কিনের ড্রাইনেস আসছে মানেই কিন্তু ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে। যখনই আপনি লক্ষ্য করছেন যে স্কিনের কোনো জায়গাটা সেই চকচকে ব্যাপারটা নেই, সুউজ্জ্বলতা ব্যাপারটা নেই, আপনি বুঝবেন কিন্তু আপনার সেই জায়গায় স্কিনটা ড্যামেজ হচ্ছে। যদি বডি স্কিন আপনার রুক্ষতা জর্জরিত হয়ে যায় তখন আপনি কি করবেন, মুখের স্কিন রুক্ষতায় জর্জরিত হয়ে যান কি করবেন, অবশ্যই আলোচনা করবো। তার আগে কোনো বন্ধু আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন একটু বলুন? টিভিটা বন্ধ করে ফোনে কথা বলুন। কোনো কারণে আমরা এই ফোনটা নেব তো না। যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বডি স্কিনকে লক্ষ্য করে দেখবেন যে প্রত্যেক বাড়ি লোকে অনেক মানুষজন আছেন, তারা শীতকালে সোকল্ড একটা কোল্ড ক্রিম মাখেন, সোকল্ড একটা পেট্রোলিয়াম অয়েল ভরা, এদিকে বাইরে অলিভের ছবি দেওয়া একটা সোকল্ড অলিভ অয়েল মাখেন। তো এগুলো স্কিনকে খুব ড্যামেজ করে ফেলে, কারণ আদৌ এর মধ্যে এটা তো মেন লেখাই থাকে গায়ে লাইট মিনারেল অয়েল। তো মিনারেল অয়েল কী করে অলিভ অয়েল হতে পারে, মিনারেল অয়েল কী করে আমন্ড অয়েল হতে পারে? তো আলটিমেটলি এটা কি মাখছেন এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি আপনার স্কিনের ভালো মনে করে যেটা মাখছেন সেটা কি কোনো ডাক্তারবাবু প্রেসক্রিপশন করেছেন, নাকি সকল কোনো বিজ্ঞাপন দেখে আপনি মাখছেন? এটাকে প্রথম ডিসিশন নিন। যদি নিজের বিজ্ঞাপন দেখে মাখেন আপনি মাখুন, আমার আপত্তি নেই, কিন্তু ওটা মাখবার পর দেখুন আপনার স্কিন আদৌ কোনো নিউট্রিশন পাচ্ছে কি, নাকি যতক্ষণ মাখছেন ততক্ষণ। সে তো সর্ষের তেল মাখলেও আপনার স্কিন কিছুক্ষণ চকচক করবে, কিন্তু সেটা কি স্কিনের ট্রিটমেন্ট? কেউ আছেন সঙ্গে? নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি চম্পা গুপ্তা বলছি কলকাতা থেকে। কলকাতার কোথা থেকে বলছেন চম্পা? কলেজ স্ট্রিট। হ্যাঁ, এবারে বলুন। বলছি আমার খুব চুল উঠে যাচ্ছে দাদা ভাই, প্রচুর চুল উঠছে। বেশ, আপনি আপনার বয়স কত? আমার 34। 34। আপনার গাইনির কোনো সমস্যা নেই তো? না না না, ওইসব কিছু নেই। আপনার থাইরয়েড টেস্ট কবে করেছেন লাস্ট? হ্যাঁ, রক্তের থাইরয়েড, হিমোগ্লোবিন এগুলো কতদিন আগে পরীক্ষা হয়েছে? আমার এই 3-4 মাস হলো। ওই রিপোর্টগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি রিপোর্টগুলো দেখব। কারণ চুল পড়ার অধিকাংশ কারণই শরীরে আভ্যন্তরীণ, সে কারণের মধ্যে কোন কারণটার জন্য চুল পড়ছে সেটা জানতে হবে। অ্যানিমিয়ার জন্য চুল পড়তে পারে, থাইরয়েডের জন্য চুল পড়তে পারে, হরমোনাল কজে চুল পড়তে পারে, এমনকি দুশ্চিন্তা থেকে, স্ট্রেস টেনশন অ্যাংজাইটি থেকে চুল পড়তে পারে। চুল পড়ার কারণটাকে যদি আমরা রুল আউট না করি, নতুন চুল এলে সেটাও পড়বে। সুতরাং আগে কারণটা খুঁজে বার করতে হবে। আপনি আমাদের এক্সপার্ট টিমের নাম্বার যাচ্ছে এখানে দেখুন, 9830339399। এই নাম্বারে আপনাকে খুব দায়িত্ব নিয়ে সকাল 11টার পর হোয়াটসঅ্যাপ করে আপনার সমস্যাটা বলতে হবে, তাহলে ওনারা আপনাকে সঠিক অ্যাডভাইস করবেন কিভাবে আপনি আপনার চুলের সমস্যাটাকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। খুব গুরুত্বপূর্ণ একটা বডি অয়েল সিলেকশন, যে বডি অয়েলটা শুধু শীতকাল নয়, যে বডি অয়েলটা গরমকালেও আমার স্কিনের বেস্ট ট্রিটমেন্ট দিতে পারে। আপনি বলছেন সারা বছর একটা অয়েল ট্রিটমেন্ট দরকার। ভীষণ রকম, আমি বলছি না, আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স বলছি। এবং আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স হলো আমাদের অন্যতম অথেন্টিক বুক চরক সংহিতা বলছে যত রকম তেল আছে, যত রকম আমন্ড অয়েল, চন্দন অয়েল থেকে শুরু করে বিভিন্ন যে অলিভ অয়েল, বিভিন্ন রকম যে তেল আছে, কোন তেলটা আমাদের স্কিনের পক্ষে শ্রেষ্ঠ? আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স বলছে কিন্তু আমাদের স্কিনের জন্য শ্রেষ্ঠ হচ্ছে তিল তেল। আচ্ছা, তো আমরা ঠিক করলাম যে যখন মানুষ ওই অলিভ অয়েলের
পেছনে দৌড়তে গিয়ে লাইট পেট্রোল ডিজেল নিয়ে স্কিনে মাখছেন, পেট্রোল ডিজেল সমৃদ্ধ বিভিন্ন বডি অয়েল নিয়ে তারা স্কিনে মেখে চলেছেন, তো তাদের স্কিনকে এই ড্যামেজের হাত থেকে, যেটা স্কিন ক্যান্সারের জন্য দায়ী হতে পারে, এবং প্রতি বছরই দেখা যাবে স্কিনটা এক্সচেঞ্জ করে ড্রাই হচ্ছে, রুক্ষতার শিকার হচ্ছেন। তো কারণ অলিভ অয়েল বডি তো প্রচণ্ড দামি, অলিভ অয়েল তো এইটুকুর দাম 2000-3000 টাকা, সেখানে 150-200 টাকা তো কেউ অলিভ অয়েল দিতে পারবে না। তো অলিভ অয়েলের নামে তারা পেট্রোল ডিজেল স্কিনে মাখছে, তো আলটিমেটলি পেট্রোল ডিজেল মেখে তার স্কিনটা আরও ড্যামেজ হচ্ছে। তো আমি ভাবলাম যে আমার এমন একটা মানুষের কাছে কিছু তুলে দেওয়া উচিত যে অয়েলটার মধ্যে 100% পুরোটাই থাকবে তিল তেল, আর কমপক্ষে 30-40টা এমন মেডিসিনাল প্ল্যান্ট যেগুলো স্কিনের বার্ধক্য কাটাতে একদম কনফিডেন্ট থাকবে, যেগুলো আয়ুর্বেদিক রিসার্চে বলছে যে গাছগুলোর এক্সট্রাক্ট আমাদের স্কিনের জীবনী শক্তি ফেরায়। অলিভ ছাড়াও কয়েক হাজার গাছগাছরা আছে যেগুলো আমাদের স্কিনের কাছে অমৃত সম, সেই সমস্ত গাছগাছরার নির্যাস দিয়ে এবং পুরোটা তিল তেলের এক্সট্রাক্ট দিয়ে, ওখানে কোনো পেট্রোল ডিজেলের গল্প নেই, তিল তেলের এক্সট্রাক্ট দিয়ে স্কিনের যারা এই অলরেডি বডি অয়েল ইউজ করে ফেলেছেন, পেট্রোল ডিজেল সমৃদ্ধ বডি অয়েল ইউজ করে স্কিনকে ড্রাই এবং রুক্ষ করে ফেলেছেন, তাদের বডি স্কিনের কেয়ারের জন্য আমি এনেছি সুবর্ণকান্তি অয়েল। সুবর্ণকান্তি অয়েল বডি স্কিনের জন্য যিনি একবার ইউজ করবেন, যেদিন থেকে ইউজ করবেন সেদিন থেকে তিনি ডিফারেন্স বুঝবেন। এটা পায়ের নখ থেকে মাথার চুল অব্দি ইউজ করা যায়। আর মুখের ত্বকের জন্য আমি অ্যাডভাইস করি রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল। এই দুটো ইউজ করলে স্কিনে 1 কিউবিক সেন্টিমিটার কারোর রুক্ষতা তো আসবেই না, একটা নাইট ল্যাম্প জ্বললেও না স্কিনের ঝকমক করবে। তার অন্য কোনো দেখবেন লোকে ময়শ্চারাইজার মাখে, কোল্ড ক্রিম মাখে, মাখার পর আধ ঘন্টা প্রয়োজন, তারপরে উজ্জ্বলতা হারিয়ে যায়। কিন্তু যিনি সুবর্ণকান্তি অয়েল মাখবেন ফুল বডি স্কিনে, যিনি রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল, মনে রাখবেন রেড কার্পেটের পর এসেন্সিয়াল অয়েল, এইটা মনে রাখতে হবে এসেন্সিয়াল অয়েল শব্দটা। এই রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল যিনি মুখের স্কিনে ইউজ করবেন, তার ক্ষেত্রে কিন্তু তার স্কিন মানে একবার ইউজ করলে 72 ঘন্টা অবধি স্কিন কিন্তু ছকমকে উজ্জ্বল থাকবে। এটা এতটা এফেক্টিভ, এতটা কার্যকরী, বলতে পারেন যে আয়ুর্বেদের অন্যতম একটা গিফট কিন্তু সুবর্ণকান্তি অয়েল আর রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল। তো এগুলো স্কিনের কিন্তু জীবনী শক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে। অনেকে ধরুন শীতকাল হট করে কোনো একটা সাবান মাখতে শুরু করলেন, এবার সাবানটা মাখার পর তিনি নিজে বুঝতে পারবেন যে আমি যে কোনো সাবানই মাখি না কেন আমার স্কিন কিন্তু ড্রাই লাগছে, টান টান লাগছে। তার মানে কি আমার সাবান আমার স্কিন থেকে অয়েলটাকে চুরি করে নিয়ে চলে যাচ্ছে। তো গরমকাল হলে তিনি বুঝতে পারছেন না, কারণ গরমকালে যেহেতু সোয়েটিং হয়, স্কিনে ঘাম থাকে সাথে সাথে, কিন্তু শীতকাল হলে তিনি বুঝতে পারবেন আমার স্কিন থেকে কিন্তু এটা চুরি করে নিয়ে যাচ্ছে। আমি তাদের জন্য বলবো কিন্তু কেশর প্লাস সাওয়ার জেল শুধু শীতকাল নয়, 12 মাসের স্কিনের খুব বড় বন্ধু। পরম্পরা আয়ুর্বেদের গোল্ডেন কেশর সাওয়ার জেল আমি আমার পেশেন্টদের ক্লিনিকেও যারা স্কিনকে খুব ভালোবাসেন, স্কিনকে খুব ভালো রাখতে চান, তাদের জন্য গোল্ডেন কেশর সাওয়ার জেলটা আমি ভীষণ রকম অ্যাডভাইস করি। এটা শীতকালেও যেমন স্কিনের টিনেজারদের কাছে তো এটা একদম হটকেক, তারা এটাকে ভালো, একবার যদি ইউজ করেন এটাকে ভালো না বেশি থাকতে পারবেন না। এটা সেই লেভেলের একটা স্কিন কেয়ারের লাইন অফ ট্রিটমেন্ট। তো আজকে আমরা বিশদে জানলাম স্কিন কেয়ার নিয়ে, তবে আরও অনেকগুলো অধ্যায় বাকি রইল। তবে এটা ঠিক আয়ুর্বেদ যা বলে, পরম্পরা আয়ুর্বেদ একই কথা বলে, এবং এই কারণেই আয়ুর্বেদকে সঠিকভাবে যারা নিয়ে পথ চলছেন তারা হচ্ছেন পরম্পরা পরিবার, পরম্পরা আয়ুর্বেদ নিয়ে তারা কাজ করছেন। যারা ওই রয়্যাল আয়ুর্বেদিক ফ্যামিলি, এটা কিন্তু তারা ব্যবহার করতেই পারেন। আজকে হাতে সময় তো কম, নেই বললেই চলে, কিন্তু এই ঠান্ডা যেটা পড়লো, এখান থেকে আবার যে গরম পড়বে একটা ট্রানজিশন, কি করবো আর কি করবো না। ফেস ওয়াশটাকে প্রথম বদলে ফেলতে হবে, স্কিনকে এমন একটা ফেস ওয়াশ দিতে হবে যে ফেস ওয়াশটার মধ্যে 99% ময়শ্চারাইজার আছে। তার জন্য লাবণ্য ফেস ওয়াশটা আমি স্পেশাল অ্যাডভাইস করব। একদম। তো আজকে হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। আবার সোম থেকে রবি আগামীকাল থেকে দেখা হচ্ছে। এছাড়া ওনার চেম্বার, প্রত্যেকটা চেম্বারে প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে। আজকে এই মুহূর্তে এই পর্যন্ত, নমস্কার।
দিনের শুরু কিংবা শেষে একটা সজীব সতেজ স্নান অনেক রোগের কিন্তু দি এন্ডের চাবিকাঠি। অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিসেপটিক গুণযুক্ত পরম্পরা আয়ুর্বেদের নিম চন্দন সাবান। সম্পূর্ণ আয়ুর্বেদিক স্নান করুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, নিম চন্দনের ছত্রছায়া থাকুন। गीत हवा में धुन ये फिजा में कितनी हंसी दुनिया, खिला खिला मन हो, महका सा तन हो, खुशियों की परंपरा, आंखों में हो चमक, लब पे हो खनक, मन सपनों से भरा, खुशियाँ लुटाए चलो, दुनिया सजाए चलो, है यही परंपरा। তোমার ছোঁয়াতে ভালোবাসা কি রঙিন, ও আমার মনেতে স্বপ্ন সাজাতে পরম্পরা সারাদিন। পরম্পরা রেড কার্পেট বডি অয়েল, আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন্স ফর্মুলেশন। ভোজন রসিক বাঙালির হেসেলে হলুদ থাকবে না তাই কখনো হয়? কিন্তু শুধু সাদা রঙের কথা ভাবলে হবে? স্বাস্থ্যের কথাটা ভাবতে হবে না? এখন থেকে আপনার হেসেলে থাকুক ঔষধি গুণ সম্পন্ন পরম্পরা আয়ুর্বেদের হলুদ গুঁড়ো। ত্বকের সুরক্ষা, লিভারের সুরক্ষা, হজমের সুরক্ষা এবং তার সাথে ইমিউনিটি বুস্টার, সব কিন্তু একসাথে। আর চিন্তা নেই, এখন থেকে পরম্পরা আয়ুর্বেদের হলুদ গুঁড়ো আপনার রান্নাঘরে থাকুক স্বাদ আর স্বাস্থ্যের সঙ্গে গলাগলি করে।